গাড়ি ভর্তি করে কোরবানির পশুর চামড়া নিয়ে নারায়ণগঞ্জ থেকে সাভারের ট্যানারি পল্লীতে এসেছেন মৌসুমী ব্যবসায়ী বাদল মিয়া। পিস প্রতি ক্রয় মূল্য 700 থেকে 800 টাকা হলেও লাভ বিক্রয় মূল্য নিয়ে আছেন শঙ্কায়। 1900 টাকা রেট, এখন যদি 600-650 টাকা বলে তাহলে যারা চামড়ার ব্যবসা করবে তারা কি মাঠে টিকতে পারবে? এদিকে ট্রাকের সারি জমেছে ট্যানারি পল্লীতে। লিল্লা বোর্ডিং এর অনেকেই বলছেন আশানুরূপ দাম মিলছে না। যে রেটটা ছিল মাগরিবের আগে ওইটাও আরো কমে গেছে। এখন এইভাবে আসলেই একটা পেরেশানির বিষয় হয়ে গেছে এবছর। মূল্য 650-680 টাকা, 700 টাকা মানে বিক্রি করতে পারি না। কেমিক্যাল কষ্ট বেশি, ওয়ার্কারের দাম বেশি, সব দিকে দাম বেশি। তবে সাভার ট্যানারি পল্লীতে এরই মধ্যে হাজার হাজার মৌসুমী শ্রমিক এসেছেন চামড়ায় লবণযুক্ত করতে, আর গাড়ি থেকে চামড়া নামানোর সঙ্গে সঙ্গেই লবণযুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এদিকে রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচা। তবে বিক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় বড় চামড়ার দাম 200 টাকা কমিয়ে 600 টাকা বলছেন ক্রেতারা। দরদাম নিয়ে রয়েছে নানা অজুহাত। বুক বাঁধা আশা নিয়েই অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে চামড়া। এখানে আইসা শুনতেছি যে টাকা কত দিবে এটা বলা পরে বলবো, আবার দেখলাম যে 600 টাকা করে বিক্রি করতেছে। বিদেশি ক্রেতা না থাকায় চামড়া রফতানি কমে গেছে বলেও জানান ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।